আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে একটা ওয়েডিং ব্লগ শেয়ার করব। তো আজকে হচ্ছে হলুদের প্রোগ্রাম, আর হলুদের প্রোগ্রাম হচ্ছে ঢাকায়। সো এখন আমি ঢাকা যাইতেছি। আমার আজকে পরীক্ষা ছিল কলেজে। সো পরীক্ষা দেওয়ার পর রওনা দিয়ে দিলাম। বাড়িতে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন জ্যামে পড়তে না হয়। জ্যামে পড়লে আজকের প্রোগ্রামটা গিয়ে ধরতে পারবো না। প্রোগ্রাম ছিল হচ্ছে উত্তরাতে, আর যাওয়ার সময় কোনো জ্যাম পাই নাই, এর জন্য খুব একটা সময় লাগে নাই। মজার বিষয় হচ্ছে আমি পরীক্ষা দেওয়া শেষ করে রওনা দিয়েছিলাম, আর ওদের প্রোগ্রাম শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমি পৌঁছে যাই। ফাইনালি চলে আসলাম ভেন্যুতে। আর হচ্ছে এখানে সবাই জিলাপি, ফুচকা, পিঠে এগুলো খাওয়া দাওয়া করতেছিল। আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় নাচ গান। স্টে ওরা এন্ট্রি নিয়ে নিল, আর এন্ট্রিটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার কাছে মনে হয় হলুদের প্রোগ্রামে সব থেকে বেশি মজা করা হয়। এখানে সবাই অনেক বেশি মজা করছে। সো আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, আপনারা দেখে নেন ভিডিওটা। না না যাব না, তুই শালি ভালো না। না না যাব না, তুই শালি ভালো না। সিনেমা দেখার আগে তোর কাছে কথা চাই, আমি যা বলবো তুই শুনবি তাই। কথা চাই, আমি যা বলবো তুই শুনবি তাই। তো নাচানাচির পর উপরে চলে আসলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। যে আসলে অনেক বেশি গরম লাগতেছিল, আর রুফটপের উপর একদম খোলামেলা আছে, একটু আরাম লাগতেছিল, বাতাস লাগতেছিল। এরপর হচ্ছে আমাদের খাবার চলে আসে। বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল, সাথে ডিম ছিল, সালাদ ছিল, ফিরনি ছিল, সবকিছুই ছিল। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে আবার নিচে চলে যাই। এত নাচানাচির মধ্যে আমি আসলে জামাইপুরের ক্লিপস নিতেই ভুলে গেছিলাম। তো ভাবলাম যে এখন একটা ক্লিপস নিয়ে ফেলি, পরে হয়তো আবার ফাঁকা পাবো না। তো এরপর হচ্ছে অনেক রাত হয়ে যায়, তারপর বাসায় চলে যায়। পরের দিনই ছিল হচ্ছে আবার বিয়ের প্রোগ্রাম। বিয়ের দিন ওরা সুন্দর করে এন্ট্রি নিচ্ছে। এন্ট্রি নাচটা আজকে অনেক বেশি সুন্দর হয়েছে। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে আসলাম উপরে। এখানে প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল। আমি আসলে তেমন ভাবে কোনো ক্লিপস নিতে পারিনি, যতটুকু নিছি সেটাই শেয়ার করতেছি তোমাদের সাথে। তো এখন হচ্ছে বউ এন্ট্রি নিবে। তো এখন হচ্ছে মালা বদল করার পালা। এখানে ওরা অনেক বেশি মজা করতেছিল। তো বিয়ের মধ্যে সব থেকে মজার মুহূর্ত গুলোই হচ্ছে এগুলো আমার কাছে মনে হয়, যে মালা বদল করা, তারপর আয়না দেখা, এগুলা। তো এই তো বলতে বলতে মালা বদল শেষ করে এখানে আয়না দেখা দেখি করতেছিল। আর সত্যি কথা বলতে ক্যামেরাম্যানদের জন্য আমি কোনো প্রোগ্রামে ভালোভাবে কোনো ক্লিপস নিতে পারিনি। প্রোগ্রামটা সুন্দর করে ভালোভাবে শেষ দিয়ে আমরা আবার সন্ধ্যার মধ্যে টাঙ্গালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। টাঙ্গাল যাওয়ার সময় অবস্থা একদম খারাপ হয়ে গেছে। রাস্তায় ভয়ানক লেভেলের জ্যাম ছিল, অবস্থা একদমই খারাপ। পর এক পর্যায়ে আধামরা হয়ে টাঙ্গাল পৌঁছাই। তো এইটা হচ্ছে আমার এক ফুপির ছেলে। ও মাশাল্লাহ অনেক বেশি কিউট, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। ও আসলে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে। আর এই হচ্ছে পুরো বিয়ে বাড়ি লাইটিং। বিয়ের বাড়ি লাইটিংটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো 3-4 ঘন্টা জার্নি করার পর ফাইনালি বাসায় আসলাম। অনেক বেশি শান্তি লাগতেছিল। তো এখন হচ্ছে এখানে আতশবাজি, ফটকা এগুলো ফুটাইতেছিল। ফাইনালি বউ বরণ করার সময় আমি আসলে কোনো ভিডিও ক্লিপস নিতে পারি নাই। ওই সময় আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, সেজন্য বাসায় ছিলাম। তো এগুলো হচ্ছে রিসেপশনের কিছু ক্লিপস ছিল, এগুলো অ্যাড করে দিলাম। আমি আসলে সুন্দর করে পার্ট বাই পার্ট কোনো ভিডিও নিতে পারি না, এই জন্য ভিডিওটা হয়তো বা বেশি সুন্দর হয় নাই। আমি আসলে যতটুকু পারছি চেষ্টা করছি ভিডিও করার জন্য। ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, আর লং করতে চাচ্ছি না। ওয়েডিং ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।